কাশ্মীর, যে স্থানটি তার সৌন্দর্যের কারণে গোটা বিশ্বে সমাদৃত। কাশ্মীর পৃথিবীতে অবস্থিত এমনই এক সৌন্দর্যময় স্থান যার কারণে একে পৃথিবীর জান্নাত বলা হয়। কিন্তু জান্নাত বা সুখের রাজ্য বলা হলেও এর চিত্র বাস্তবে পুরোই উল্টো। কেননা এই স্থানটিকে নিয়ে বহু বছর ধরে ভারত পাকিস্তানের মধ্যে বৈরিতা বিদ্যমান। প্রায় সময় এই স্থানটিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত। তবে সম্প্রতি কাশ্মীরে অবস্থিত পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে দুদেশের মধ্যে উত্তেজনার ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই জের ধরে প্রতিনিয়ত ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি ও গোলাবর্ষণ চলমান রয়েছে। এরই মধ্যে উভয় দেশের সামরিক শক্তি হুমকি ও পাল্টা হুমকির মাধ্যমে কাশ্মীর সীমান্তে এক রণক্ষেত্র দিকে ধাবিত হচ্ছে। সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। পেহেলগামের সন্ত্রাসী হামলায় অনেক মানুষই আহত ও নিহত হয়েছে, যার জন্য ভারত পাকিস্তানকেই দায়ী করছে। Violence level is being orchestrated by the epicenter of terrorism, that is Pakistan. If the support is not forthcoming the way India is, কিন্তু পাকিস্তানের দাবি ভারত এটি বলে তাদেরকে বিশ্ব দরবারে অপমানিত করার চেষ্টা করছে এবং সত্যিটা না জেনেই আমাদের সাথে সংঘাতের চেষ্টা করছে। এটি ভারতের অহংকার ও তাদের দীর্ঘদিনের কট্টর হিন্দুত্ববাদীর পরিচায়ক। ইতিমধ্যে কাশ্মীর সীমান্তে উভয় দেশের বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারত তাদের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানে হামলার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি, উল্টো ধাওয়া খেয়ে পালাতে হয়েছে। পাকিস্তানের দাবি তারা কিছুতেই ভারতের এসব অনৈতিকমূলক কাজকে মেনে নেবে না, প্রয়োজনে তাদের সাথে সর্বোচ্চ যুদ্ধে জড়াবে। ইতিমধ্যে পাকিস্তান তাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। এছাড়াও বিশ্ব ক্ষমতার রাষ্ট্রগুলো পাকিস্তানের পক্ষে, চীন ও তুরস্ক তাদের পক্ষে। উভয় দেশে সামরিক অস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে, যা মোদী সরকারের গদিকে নাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয় কোন দিকে মন নেয় কাশ্মীর ইস্যু। আপনি কার পক্ষে, ভারত না পাকিস্তান? সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।